ফিজাস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। প্লাম কেক কিভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম কিশমিশ নর্মাল আর নিয়ে নিলাম কালো কিশমিশ। প্লাম কেকের জন্য কিন্তু এই কালো কিশমিশটা অবশ্যই লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ টেট্রা প্যাক। তো আমি এখান থেকে কিছুটা অরেঞ্জ জুস নিয়ে নিচ্ছি এই কিশমিশগুলোকে ভেজাবার জন্য। আমি মোটামুটি আধা ঘন্টার মতো এই কিশমিশগুলোকে ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা অ্যালকোহলেও ভেজাতে পারেন ওভারনাইট করে, কিন্তু অ্যালকোহলটা আমি এখানে ইউজ করলাম না। আর এখানে আমি কেটে নিয়েছি কাজু আর কিছু আমন্ড বাদাম, এইভাবে কেটে নিয়েছি। এগুলো আমি তুলে রাখছি এবার একটা বাটির মধ্যে। এইবারে আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ দুধ। দুধটা এখানে আমি জাল দিয়ে নিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে। আর এবারে নিয়ে নিলাম হাফ কাপের মতো সাদা তেল আর দিয়ে দিলাম 1 কাপের মতো সুগার পাউডার। সুগার পাউডার বলতে এখানে আমি চিনিকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবারে সমস্ত উপকরণকে একটা হ্যান্ড মিক্সের দ্বারা মাখিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখন 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরেও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে। আর এইবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, সাথে আরও দিয়ে দিলাম হাফ কাপের মতো ময়দা। আমি এখানে 2 রকম কেক তৈরি করব, তার জন্য আমি একটু বেশি পরিমাণ নিলাম। আর এখানে দিয়ে দিলাম দারচিনির গুঁড়ো আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দারচিনি এলাচের গুঁড়োটা পুরোপুরি ফ্লেভার আনার জন্য আমি এখানে ইউজ করলাম। আর এবারে সমস্ত কিছুকে আস্তে আস্তে করে আমাকে হ্যান্ড মিক্সের দ্বারায় মাখিয়ে নিতে হবে। এখানে একটা গুঁড়ো দুধ 10 টাকার ইউজ করলাম। 10 টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধ আমি দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছুকে হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইবারে আমি ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম সমস্ত কিছু এই ব্যাটারের মধ্যে। ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে আর যে জুসটা ছিল সেই জুসটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে আবারও ভালো করে ব্যাটারটার মধ্যে মাখাতে হবে। ভীষণ সুন্দরভাবে ব্যাটারটাকে ফেটাতে হবে যাতে ময়দাটা খুব সুন্দরভাবে ভিজে যায়, যেন কোনো লাম্পস না থাকে, কোনো দলা না পেকে থাকে। আর এবারে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি। এখানে ব্যাটারটাকে যত ফেটাতে পারবেন তত কেকটা সুন্দর হবে, স্পঞ্জি হবে, নরমও হবে। ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি, এবারে এক সাইডে রেখে দিলাম। এবারে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে করে রাখতে হবে। আর চিনিটা অলরেডি মেল্ট হতে শুরু হয়ে গেছে। এখানে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে চিনিকে একটু জোরে করে ভালো করে মেল্ট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কালার চলে এসেছে। আর এটা একদম হাই হিটে রেখে এটাকে মেল্ট করে নিতে হবে। যখন ক্যারামেলের কালারটা একটু ব্রাউন চলে এসেছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেব বা অফ করে দেব, দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো যাতে কোথাও দলা না পেকে থাকে। এইভাবে করে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের কালারটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন একটু ডিপ কালার হবে যাতে কেকের কালারটা সুন্দর আসে। কেকের কালার করবার জন্যই কিন্তু এই ক্যারামেলটা তৈরি করলাম। আর এবারে আমি ক্যারামেলটাকে দিয়ে দিলাম কেকের ব্যাটারের মধ্যে। অবশ্যই কিন্তু ক্যারামেলটা ঠান্ডা করে দিতে হবে, গরম অবস্থায় দিলে হবে না। ক্যারামেলটা দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এইবারে আমি মোল্ড রেডি করছি। যে মোল্ডগুলোতে আমি কেক তৈরি করব সেই মোল্ড আমি এখানে নিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো কেকের মতো ব্যাটার তৈরি করেছি। মোল্ডটার নিচে প্রথমে অয়েল লাগিয়ে নিয়েছি, তারপর আমি একটা কাগজ কেটে সুন্দর করে মোল্ডের মতো শেপ করে নিয়ে তারপর উপর থেকেও অয়েল ব্রাশ করে দিলাম।
তো আমি একটা রাউন্ড শেপের কেক দিচ্ছি আর একটা লাভ শেপের কেক আমি এখানে রেডি করছি। তো প্রথমে আমি কড়াইটাকে প্রিহিট করে নিচ্ছি। প্রিহিট বলতে এখানে 10 মিনিট ধরে আমি ওটা হাই ফ্লেমে কড়াইটাকে গরম করে নিলাম। আর এইবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম টুটি ফুটিগুলোকে দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম। কেকটা বসাবার ঠিক আগে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দিলাম 1 চামচের মতো বেকিং সোডা। এবারে আবারও একবার ফাইনালি ভালো করে ফেটিয়ে নিলাম এই ব্যাটারটাকে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর ওইদিকে মোল্ডও আমার রেডি রয়েছে। তো এইবারে আমি এই ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ঢালবো। আমি এখানে একটা চামচের দ্বারায় মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার এই প্লাম কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজকে আমার ফলো করবেন। মোল্ডের মধ্যে আমি ব্যাটারটাকে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো এয়ার যদি ভেতরে ঢুকে থাকে সেটা বেরিয়ে যাবে। আর এইবারে আমি প্রিহিট করা কড়াইয়ের মধ্যে মোল্ডটা দিয়ে দিলাম। আমি এখানে মোটামুটি আধা ঘন্টার জন্য এখন চাপা দিলাম। আধা ঘন্টা পর আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটস দিয়ে আমি এখানে ডেকোরেট করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেট করতে পারেন। আমি এখানে চেরি ফল দিয়ে দিলাম আর কালো কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে কাজু বাদাম। আমি আমার মতো করে এখানে ডেকোরেট করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। আর মাঝখানে দিয়ে দিলাম টুটি ফুটি, আরও আমি এখানে একটু সাইডে দিয়ে দিলাম কালো কিশমিশ। প্লাম কেকের জন্য এই কালো কিশমিশ কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই কালো কিশমিশগুলোর জন্য কিন্তু কেকটাকে অসাধারণ দেখতে লাগে বা টেস্টও কিন্তু তার অসাধারণ হয়। এবারে আমি উপর থেকে বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটার যে কোনো কিছু উপর থেকে ব্রাশ করে দিতে পারেন যাতে এর কালারটা সুন্দর আসে। তো আবারও আমি ঢেকে দিলাম আধা ঘন্টার জন্য। তো আমার কেকটা তৈরি হতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগেছে। এখন দেখে নেব কেকটা আমার হয়েছে কি। তো আমি একটা কাঠি দিয়ে দেখে নিলাম যে আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে, কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই। আমি 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দিয়েছি। 10 মিনিট পর আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। কেকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে আমি ছুরি দিয়ে কেকের সাইডগুলোকে খুব ভালোভাবে একটু সরিয়ে দিচ্ছি যাতে কোথাও না আটকে থাকে। এইবার আমি একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে আমি কেকটাকে ট্যাপ করে বার করে নিলাম। অসাধারণ ফ্লেভার, অসাধারণ স্বাদের। আপনারা যদি না একবার বাড়িতে বানান তো এই কেকের স্বাদই আপনারা বুঝতে পারবেন না। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা এই বড়দিনে আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এই প্লাম কেকটা তৈরি করুন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই প্লাম কেক যদি আপনারা একবার বাড়িতে তৈরি করেন তো বারবারই আপনাদের কাছে রিকোয়েস্ট আসবে যে এই প্লাম কেক করবার জন্য। বড়দিনে ঘরেতে বানিয়ে ফেলুন এই ধরনের প্লাম কেক। দেখে যতটা সুন্দর মনে হচ্ছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে এই ধরনের প্লাম কেক। খুব বেশি ঝামেলা নেই, খুব ইজিতেই আপনারা করে নিতে পারেন এই ধরনের প্লাম কেক। লুকিং জাস্ট ওয়াও। এইবার আমি কেকটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনারা ভিতরটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি কেকটাকে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর এইবারে আপনারা লক্ষ্য করুন যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা লুকিং সুন্দর লাগছে আর কতটা স্পঞ্জি হয়েছে। ভীষণই সফট একটা সুন্দর কেক। আপনারা চাইলেই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।